আমিও দুনিয়ায় এসেছি, আপনিও দুনিয়ায় এসেছেন, আমার রসুল দুনিয়ায় এসেছে। আল্লাহ বলে বান্দা তুই দুনিয়ায় কেমনে আসছিস? আমরা বললাম মালিক খালি হাতে এসেছে। ওরা কেমনে আসলো? আমি বললাম মালিক খালি হাতে এসেছে। রাষ্ট্রপতি কিভাবে আসছে? আমি বলি খালি হাতে এসেছে। প্রধানমন্ত্রী কিভাবে এসেছে? আমি বলি খালি হাতে এসেছে। সচিব, আমলা, এমপি, মন্ত্রী কিভাবে এসেছে? আমরা বললাম খালি হাতে এসেছে। আমার আল্লাহর ডাক দিয়ে বলে হ্যাঁ, দুনিয়ার সবাই আসে খালি হাতে, কিন্তু তোমার নবী রহমতুল লিল আলামিন উনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মালিক কেমনে কি? আল্লাহ বলে হ্যাঁ, ওয়াল্লাযী জাআ বিসসিদকে, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। আমার নবী দামি না অদামি? বেশি না কম? বেশি। আমার রাসূলের এমন দাম, যিনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি হাত তুললে পশ্চিমের সূর্য উঠে যায়, যিনি কদম তুললে মেহরাজ হয়ে যায়, যিনি জঙ্গলে ঢুকলে জঙ্গলের বাঘ, সিংহ, হাতি আমার নবীর কদমে মাথা উঠায়া দেয়। এমন নবী যিনি রাস্তায় হাঁটলে মেঘমালা মাথার উপর এসে আমার নবীকে ছায়া দিতে শুরু করে। বলেন ওই রসুল দামি না অদামি? আমরা দামি না অদামি? আমরাও দামি। যদি বলুন আমরা দামি, হ্যাঁ আমরা দামি। কেমনে দামি? নবীর উম্মত হইয়া এমন দামি হয়ে গেছি। আল্লাহ বলে দুনিয়ায় দাম কার বেশি? আমরা বললাম মালিক রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর, এমপির, উপদেষ্টার, মন্ত্রীর, সচিবের, আমলার। আল্লাহ বলে কেন? আমি বলি মালিক ওদের গাড়ির আগে পিছে র্যাব, পুলিশ, আর্মি থাকে, ওদের জন্য আলাদা ভিআইপি সিস্টেম থাকে। তা আল্লাহ ডাক দিয়ে বলে ওগো বান্দা, আমার কাছে রাষ্ট্রপতির কোনো মূল্য নাই, প্রধানমন্ত্রীর কোনো মূল্য নাই, সচিব আমলার কোনো মূল্য নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারের কোনো মূল্য নাই। মালিক তোমার কাছে সবচেয়ে ভিআইপি কারা? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। ওগো বান্দা, মাওলার শুকরিয়া আদায় কর। আমরা বললাম কেন? আল্লাহ বলে কোটি কোটি মানুষ থেকে আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। আল্লাহর কোরআন বলছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমি আল্লাহ দয়া করে, মায়া করে, মমতা করে তোমাদেরকে হাবিবের উম্মত হিসেবে কবুল করেছি। এখন রসুলের উম্মত হইয়া দাম বাড়ছে না কমছে? নামাজ আমরাও পড়ি, আগেরকার নবী রসুলের উম্মত নামাজ পড়ে। আগামীকাল চলে যাবে, পরশুদিন চাঁদ উঠে যাবে, নাম তার রমজান মাস। রমজান আসতে দেরি। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রোজারা রোজারা রোজারা। আমরা চেহারা মলিন করে ফেলেছি। আল্লাহ বলে রাগ করেছিস? আমরা বললাম মালিক রাগ করি নাই, তবে একটু কষ্ট পেয়েছি। আল্লাহ বলে কষ্ট পাইছিস কেন? আমরা বলি মালিক আমরা তো রমজানে সকালবেলা নাস্তা করতে পারবো না। আল্লাহ বলে পারবি না। 10টায় হালকা করে খেতে পারবো না। আল্লাহ বলে পারবি না। দুপুরে পেট ভরে খেতে পারবো না। আল্লাহ বলে পারবি না। আসরে নাস্তা করতে পারবো না। আল্লাহ বলে পারবি না। আমরা বললাম মালিক 12-13 ঘন্টা না খাওয়াই রাখবা। আল্লাহ বলে বান্দা রাগ করিস না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু তোদের উপর রোজা ফরজ করি নাই, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ তক সকল নবী রাসূলের উম্মতের উপর রোজা ফরজ করে দিয়েছে। শুধু রোজা কি আমরা রাখিনি না আগের কারো উম্মত রাখছে কি রাখে নাই? নামাজ আমরাও পড়ি, নামাজ ওনারাও রাখে, রোজা আমরাও রাখি, রোজা ওনারাও রাখে, হজ যাকাত আমরাও আদায় করি, হজ যাকাত ওনারাও আদায় করে। আল্লাহ ডাক দিয়ে বলে তোর আইডেন্টিটি কি? আমি বললাম তোমার হাবিবের উম্মত। আল্লাহ বলে কত দামি জানোস নি? আমরা বললাম মালিক তুমি না বললে জানবো কেমনে? আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে, সকল নবী রাসূলের উম্মতের চেয়ে হাবিবের উম্মতের পাওয়ার কতগুণ বেড়ে গেছে। ঘোষণা কার? আল্লাহ
আল্লাহ বলছে আমরা খাই, খাই মানে উত্তম, আমাদের চেয়ে সেরা আর কেউ নাই। তা আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো আমার মালিক কি বলছে জানেন? আমার কামলিওয়ালা বলে জানি তো। কি বলেছে? সে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উম্মতের মাঝে সবার সেরা। তো রাসূল আমরা কি দামি? আমার নবী বললেন হ্যাঁ। তো আমরা কেমন দামি বুঝবো কেমনে? সে নামাজ পড়েছো কখন? আমরা বলি সবার শেষে। রোজা রেখেছো কখন? আমরা বলি সবার শেষে। হজ যাকাত আদায় করেছো কখন? আমরা বলি সবার শেষে। মাহফিল করেছো কখন? আমরা বলি সবার শেষে। কারণ নামাজ তো ওরা আগেই পড়েছে, রোজা তো ওরা আগেই রেখেছে, হজ যাকাত তো ওরা আগেই আদায় করেছে। আমরা সবার শেষ, আমাদের পরে আর কেউ আসবে? আর কোন নবী আসবে? আমরা শেষ নবীর শেষ উম্মত, কথা ঠিক নেই, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার রাসূল বলে উম্মত কাল হাসরের ময়দানে দুনিয়ার সিস্টেমে আসলা সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। দাম আছে না নাই? আচ্ছা, আমাদের দাম আছে, আমরা আসছি সবার শেষে কিন্তু জান্নাতে যাবো সবার আগে। এটা হচ্ছে নবীর উম্মত হওয়ার ফজিলত, আইডেন্টিটি, কোয়ালিটি। শুধু তাই নয়, আমার রাসূল বলে উম্মত তুমি যখন হাসরের ময়দানে উঠবা, তোমার আমলনামা বাম হাতে থাকবে না। আমার আল্লাহ, আমি নবীর চোখের পানির কারণে তোমার আমলনামা উঠার সময় ডান হাতে দিয়ে তুলে দেবে। আমাদের আমলনামা থাকবে কোন হাতে? ডান হাত। আমার কথা বুঝেননি আপনারা? কোন ঝামেলা হচ্ছে? বুঝতেছেন? আমি সিটিংয়ের মানুষ, আমার কথা আলাদা। কেন সিটাই আপনারা জানতো নাকি? জাননি সিটাই মাঝে মাঝে জানেন জানতো নাকি? এখানে তো আমার সাথে একটা আত্মীয়তা আছে, যদি বলেন কেমন নেই। আল্লামা মসিউদ্দৌলা মুদ্দাসিরুল আলী, উনি আমার নানা। আবার মুজিবুল বশর মাইজভান্ডারি, উনি আমার নানা। আমি দুই দিকে আপনাদের নাতি লাগবো নাকি বাপ লাগবো কি জানি না, কিন্তু আসেন সামনের দিকে যায়। আমি দুই দিকে কিন্তু আছি, বুঝেননি? এখন আসে সামনের দিকে যা। তো চিটংয়ের সাথে আপনাদের একটা সম্পর্ক আছে না নাই? আছে। এটা রুহানি সম্পর্ক আছে। রক্তের সম্পর্কের চেয়ে রুহানি সম্পর্ক অনেক দামি হয়ে যায়। এখন সে সামনের দিকে যাই, গভীর হবে খেয়াল করবেন। তাহলে আমরা উম্মত হিসেবে দামি না অদামি? দামি। আপনার নবী দামি না অদামি? কেমন দামি? রমজান মাস কেন দামি? আল্লাহ বলে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে কোরআন এসেছে। আল্লাহ বলে লাইলাতুল কদর দামি। আমরা বলি মালিক লাইলাতুল কদর কেন দামি? আমার আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে কোরআন এসেছে। এখন বলেন কোরআনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তো নয়, কোরআনের বাড়ি ঢাকায় তো নয়, কোরআনের বাড়ি চট্টগ্রামে তো নয়, কোরআনের বাড়ি আমেরিকায় তো নয়, কোরআনের বাড়ি আরব আজমে নয়। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে জমিন নামের যখন জমিন নাই, আসমান নামের যখন আসমান নাই, সূর্য নামের যখন সূর্য নাই, চাঁদ নামের যখন চাঁদ নাই, তখন আমি কোরআন ছিলাম, তবে জমিনে নয়। আমি কোরআন লৌহে মাহফুজে ছিলাম। কোরআন তখনও ছিল কি ছিল না? বলে বাবা আদম আসছে, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। নূহ আলাইহিস সালাম আসছে, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। মুসা আলাইহিস সালাম আসছে, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসছে, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ আসছে, আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। এখন আমরা আজকে মাহফিল থেকে আমার কোরআনকে জিজ্ঞেস করব, কোরআন তাওরাত যদি আসতে পারে, ইনজিল যদি আসতে পারে, জবুর যদি আসতে পারে, 100 সহিফা কিতাব যদি আসতে পারে, তুমি কোরআন আসতে পারো নাই কেন? কোরআন বলে তাওরাত কোথায় এসেছে? আমরা বললাম তুরে সাইনার উপরে। ইনজিল কোথায় এসেছে? আমরা বলি পাথরের উপরে। জবুর কোথায় এসেছে? আমি বলি সমুদ্রের কিনারায় এসেছে। আমার কোরআন ডাক দিয়ে বললেন, আমি কেন আসতে পারি নাই জানো? আমি বললাম কেন আসতে পারো নাই? আমি তো লৌহে মাহফুজে ছিলাম, কিন্তু যদি আমি পাহাড়ে নাজিল হই, পাহাড় তোলা তোলা হয়ে যাবে।
আমি যদি পাথরে আসি পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি যদি গাছে আছি গাছ বিলীন হয়ে যাবে, আমি যদি সমুদ্রে আছি সমুদ্র অস্তিত্বহীন হয়ে যাবে। আমার কোরআন বলছে তাওরাতকে নেওয়ার মতো পাহাড় আছে, ইনজিলকে নেওয়ার মতো পাথর আছে, জবুরকে নেওয়ার মতো সমুদ্রের দ্বীপ আছে, 100 সহিফা নেওয়ার মতো দেশ রাষ্ট্র জমিন আছে। কিন্তু আমি কোরআন আসবো কোথায়? আমাদের পাহাড়ে নিতে পারে না, পাথরে নিতে পারে না।